আমরা প্রশাসনকে বারবার জানাই, বারবার জানানোর পরেও তারা কোনো পদক্ষেপ নিতে পারছে না, তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তারা বলে যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষটা কে? সরকার। আধিকারিকের মাধ্যমেই তো আমরা যাব সরকারের কাছে। তো এই আধিকারিকরা যদি বলে, তাদের কথাও যদি সরকার না শোনে, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি করছে ওখানে? তাহলে সরকার কি ভাবছে আমাদের এই গরিব বাচ্চাদের নিয়ে? বাচ্চাদের মুখের দিকে আপনারা তাকান, তাহলেই বুঝতে পারবেন। এতটুকু খাবারের জন্য তারা প্রত্যেক দিন প্রত্যেকটা বাচ্চা কিন্তু আসে, গর্ভবতী মারা আসে। সবজি, জ্বালানির বিল ও ডিমের বর্ধিত মূল্য না মেলায় আইসিডিএস কেন্দ্র অচল করার হুঁশিয়ারি দিয়েছে দক্ষিণ দিনাজপুরের সারা বাংলা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতি সংগঠন। এই পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুর জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশু এবং প্রসূতি মায়েদের জন্য বরাদ্দ ডিম দেওয়া বন্ধ হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। প্রায় 3 মাসের বকেয়া বিল না পেলে বন্ধ করে দেওয়া হতে পারে খাবার। অঙ্গনওয়াড়ি কর্মীরা জানিয়েছেন, প্রশাসনিক স্তরে বারংবার জানিয়েও ডিম এবং সবজির বকেয়া টাকা নিয়মিত পাওয়া যাচ্ছে না। এছাড়াও বর্তমানে ডিম এবং জ্বালানির দাম বেড়ে গিয়েছে। 3 মাস ধরে বিল বন্ধ রয়েছে, ফলে বর্ধিত ডিমের মূল্য সহ বকেয়া টাকা না পেলে ডিম এবং সবজি রান্না বন্ধ করতে বাধ্য হবেন তারা। সারা বাংলা অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কর্মী সমিতির রাজ্য নেত্রী সুচেতা বিশ্বাস জানিয়েছেন, বকেয়া বিলের বিষয় প্রশাসনকে জানানো হয়েছে। টাকা না পেলে কর্মীরা কিভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার দেওয়া হবে এ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। সেন্টারগুলো চলবে কি করে? আমার কথা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পাররা তাদের পকেট থেকে টাকা বের করে এই সেন্টারগুলো চালাবেন, আর ওনারা যাচ্ছে, ওনারা নাম কিনবে। টাকা দেওয়ার কি আশ্বাস দিল? না না, কিছু না। তাহলে কি আপনারা বন্ধ করবেন ঠিক করেছেন? হ্যাঁ নিশ্চয়ই, আমরা দেখবো। এখন চূড়ান্ত অসুবিধার সম্মুখীন হয়েছি। বাচ্চাদেরকে আমরা ঠিক মতন পুষ্টি দিতে পারছি না, কারণ সরকার আমাদেরকে ঠিক মতো টাকা দিচ্ছে না। আমরা যে অ্যাকাউন্টে যে টাকা দিয়ে ডিম নিয়ে আসতাম তার থেকে এখন বেশি টাকা হয়েছে। মালিকের দোকান থেকে, ডিমের দোকান থেকে যে ডিমটা নিয়ে এসেছি আমরা বাকি করে, আমরা 3-4 মাস থেকে আমরা টাকা পয়সা কিছু পাইনি। অতএব মালিক এখন আমাদেরকে ডিম দিতেও চাইছে না। এবার এলাকাবাসীদের কাছে মায়েদেরকে যদি বলতে যাই যে তোমরা ডিম এখন পাবে না, খিচুড়িটা নিয়ে যাও, মায়েরা বলছে আমরা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেবো, আপনাকেও বেঁধে রাখবো। এই মতো সমস্যার মধ্যে আমরা পড়েছি। দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজেন কৃষ্ণা জানিয়েছেন, আগে যে পদ্ধতিতে টাকা দেওয়া হতো সেই পদ্ধতির পরিবর্তন করা হয়েছে, ফলে নতুন পদ্ধতিতে কিছুটা সময় লাগছে। বিষয়টি দ্রুত সমাধান করে টাকা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এটা এখন একটা নতুন সিস্টেমে পেমেন্ট করা হচ্ছে, ঠিক আছে। এই সিস্টেমে পেমেন্ট আগে অন্য একটা সিস্টেমে পেমেন্ট করা হতো, যেটা অ্যালটমেন্ট না থাকলে ওদের টাকা পয়সা আমরা চাইতে পারতাম। যেহেতু এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা পিএফএমএস সিস্টেম চালু করে দিয়েছে, ওখানে নেগেটিভ মানে ওই অ্যালটমেন্ট যখন আসবে তখনই আমরা টাকা ছাড়তে পারছি অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য। তো ওইখানে একটা গ্যাপ হচ্ছে, সেটা আমরা স্টেট লেভেলে টেক আপ করা হয়েছে, স্টেট লেভেল থেকে ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথেও টেক আপ করা হচ্ছে। সেটা মানে যেহেতু এটা নতুন চেঞ্জ আছে, কয়েক মাস আগে থেকেই এটা শুরু হয়ে গেছে, যেটা অনেক বছর ধরে যেটা একটা সিস্টেম চলছিল সেটাই চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। কিন্তু এই বিষয়টা আমরা খুব সিরিয়াসলি দেখছি, ওটা আশা করছি তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। আরসিটিভি সংবাদ, বালুরঘাট।